নমস্কার, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এলাম। একটা জিনিস নিশ্চয়ই আপনারা সবাই খেয়াল করেছেন যে আমাদের সবার জীবনে সমস্যা আছে, কম হতে পারে, বেশি হতে পারে। এবং এই যে সমস্যা আমাদের জীবনে আছে, এই যে চ্যালেঞ্জেস আমাদের ডেইলি লাইফে ফেস করতে হয়, তার ফলে কি হয়, আমাদের মনে সেই সমস্যা নিয়ে, সেই পরিস্থিতি নিয়ে কোনো না কোনো নেগেটিভ ইমোশন তৈরি হয়। যেমন ধরুন, ওই পরিস্থিতির কারণে আপনার হয়তো রাগ হলো, দুঃখ হলো, ফ্রাস্ট্রেটেড ফিল করছেন, বিরক্তি লাগছে, ইনসিকিওর ফিল করছেন, ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছেন, অ্যাংজাইটিও হতে পারে। সব নেগেটিভ ইমোশনস। এবং আপনার ভালো লাগছে না, কিন্তু আপনি তাও এরকমই ফিল করছেন। আপনি চাইছেন এর থেকে বেরিয়ে আসতে, আপনি চাইছেন যে একটা পরিস্থিতির সমাধান হোক, কিন্তু আপনি ওই জায়গাটাতে আটকে আছেন। আপনি কিছুতেই আপনার যে ইমোশনস ভেতরে চলছে, নেগেটিভ ইমোশনসগুলো, সেগুলোকে আপনি রিলিজ করতে পারছেন না। তো এই রকম পরিস্থিতিতে আমরা কিভাবে এই ম্যাজিক্যাল হোপোনোপোনো প্রেয়ারকে ব্যবহার করতে পারি, আমি আজকে সেই নিয়েই কথা বলবো। তাহলে শুরু করছি। স্টেপ নাম্বার 1, আপনার যে সমস্যাটা রয়েছে, যার জন্যে আপনি অসুবিধার মধ্যে রয়েছেন, সেই সমস্যাটা একবার মন দিয়ে দেখুন, খেয়াল করে দেখুন সমস্যাটা কি, কত দূর গভীর, কতটা আমাকে ডিস্টার্ব করছে। প্রথমে এটা অবজার্ভ করুন, খেয়াল করুন, সমস্যাটা আগে বুঝুন। স্টেপ নাম্বার 2, এরপর ফোকাস করুন নিজের উপর যে এই সমস্যার ফলে আমার কি ইমোশনস মনের মধ্যে প্লে করছে। আপনি দেখলেন যে আপনার রাগ হচ্ছে, ঠিক আছে, সেটাতে ফোকাস করুন যে ঠিক আছে, এই সমস্যার জন্যে আমার রাগ হচ্ছে। স্টেপ নাম্বার 3, এইবার আপনি আপনার নিজের নাম নিয়ে হোপোনোপোনো প্রেয়ার করবেন। আমি করে দেখাচ্ছি, আপনারা নিজের নাম নেবেন। I am sorry, Ranjana. Please forgive me. Thank you. I love you. I am sorry, Ranjana. Please forgive me. Thank you. I love you. I am sorry, Ranjana. Please forgive me. Thank you. I love you. বলে আপনি তারপর বলবেন, আমি আমার রাগ রিলিজ করলাম, আমি আমার এই রাগ রিলিজ করলাম। এইভাবে হাত নাড়িয়ে বলবেন, বডি ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে, তাহলে আপনার মাইন্ডসেটেও একটা শিফট হয়। আমি রিলিজ করলাম, আমার রাগ রিলিজ করলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি রঞ্জনা, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। তারপর একটু চেক করবেন, খেয়াল করবেন তো একটু হালকা লাগছে কিনা, একটু ভালো লাগছে কিনা, রাগ একটু কম লাগছে কিনা, আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এবার কতগুলো কথা আমি একটু ক্লিয়ার করে দিই। আমি এখানে প্রেয়ারটা 3 থেকে 4 বার বলেছি, যতদূর আমার মনে পড়ছে। আপনি কিন্তু প্রেয়ারটা যতবার খুশি বলতে পারেন। আপনি চাইলে 5 বার বলতে পারেন, চাইলে আপনি 108 বার বলতে পারেন, চাইলে আপনার গুণে বলার কোনো দরকার নেই। আপনার যদি মনে হয় আমি 5 মিনিট ধরে বলবো, আপনি তাও বলতে পারেন। তাও যদি না মনে হয়, আপনি জাস্ট যতক্ষণ আপনার বলতে ইচ্ছে করছে আপনি ততক্ষণ বলতে পারেন। কোনো বাধা ধরা টাইম বা বাধা ধরা সময় বা এতবার বলতে হবে তবেই কাজ দেবে, এরকম কিন্তু কিচ্ছু নেই।
আপনি যতক্ষণ কমফোর্টেবল ফিল করবেন, আপনার যতক্ষণ ভালো লাগবে ওই প্রেয়ারের 4টি ম্যাজিক্যাল লাইনস বলতে, আপনি ততক্ষণই বলবেন। প্রেয়ারটি যেন কখনো মনে না হয় যে আপনার উপর একটা চাপ সৃষ্টি করছে, আপনার বলতে ভালো লাগছে না তাও এখন আমাকে 108 বার বলতে হবে, এরকম যেন কখনো মনে না হয়, তাহলে কিন্তু উপকার পাবেন না। প্রেয়ার সব সময় মনে আনন্দ নিয়ে, বিশ্বাস নিয়ে আপনি করবেন। আরেকটা কথা বলি, এবার হয়তো আপনারা প্রশ্ন করবেন যে কদিন করব এই প্রেয়ার। দেখবেন কারো হয়তো 2-3 দিন করার পরেই এই রাগ দেখবেন চলে গেছে, এবং হয়তো যে পরিস্থিতির জন্য আপনার রাগ হয়েছিল তাও হয়তো দেখবেন যে তারও একটা খুব সহজ সলিউশন বেরিয়ে গেছে। এতটাই পাওয়ারফুল আমাদের এই হোপোনোপোনো প্রেয়ার, যেখানে যখন খুশি ম্যাজিক হতে পারে। আবার কারো যদি মনে হয় যে না আমার রাগ এখনো রয়েছে, তাহলে আপনি প্র্যাকটিসটা করে যান, আপনি বলে যান বেশ কিছুদিন ধরে, তারপর নিশ্চয়ই আপনি ফিল করবেন যে আপনার হালকা লাগছে, আপনার রাগ রিলিজ হয়ে গেছে। আশা করি আমি বোঝাতে পেরেছি যে খুব সহজে আমাদের যে ডেইলি বেসিসে, আমাদের এই রোজকার জীবনে যেসব নেগেটিভ ইমোশনস তৈরি হয় তা আপনারা সহজে কিভাবে রিলিজ করতে পারবেন। এই প্র্যাকটিসটি ডেইলি বেসিসে আপনারা করতে পারেন। যদি মনে করেন যে এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে, তাহলে প্লিজ লাইক করুন, অন্যদের সাথে শেয়ার করুন, আর আমার যে ইউটিউব চ্যানেল বি পজিটিভ উইথ ডক্টর রঞ্জনা আছে সেখানে সাবস্ক্রাইব করুন। আর যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয় নিয়ে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি নিশ্চয়ই উত্তর দেব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।